তীব্র গরমে কচি তালের শ্বাসে শান্তি খুঁজে নিচ্ছেন সাধারণ মানুষ। তাল খেতে খুব ভালো লাগে, তাল খেলে ফিল হয়। তালের মাথায় পড়ছে কোপ, কয়েক ভাগ হয়ে এদিক ওদিক ছিটকে যাচ্ছে মিষ্টি রস। এরপর দায়ের কোনা দিয়ে খুঁচিয়ে তোলা হচ্ছে স্বচ্ছ তালের চোখ, কেউ আবার আঙুল দিয়ে তুলে নেয় তুলতুলে চোখ। ঠান্ডা হয়ে গেছে সেরকম, যদিও আমার বাড়িতে অ্যাভেলেবেল আছে, তারপরে এখানে দেখে লোক সামলাতে পারি নাই। প্রায় 8 বছর পর খাইলাম। আপনার সৌদি আরবে ছিলাম তো, জেদ্দাতে। সৌদি আরবে আসলে এগুলো পাওয়া যায় না, তাই বাংলাদেশে এসে দেখার সাথে সাথে মানে খাইলাম আর কি। কেউ পলিথিনে ভরে ধরেন বাড়ির পথ, কেউ তো একেবারেই পুরো কাঁদিটাই তুলে নেন গাড়িতে। তবে শক্ত শ্বাস আর নরম শ্বাসে ভাগ হয়ে যায় ক্রেতারা। নারীরা পছন্দ করে শক্ত শ্বাস আর পুরুষরা পছন্দ করে নরম শ্বাস। দীর্ঘ বিক্রির অভিজ্ঞতা থেকে এমনটাই দাবি করেন তাল শ্বাসের বিক্রেতা। শক্ত হইলে মেয়েরা একটু বেশি পছন্দ করে, চাবাই চাবাই খায় আর কি। মেয়েদের চাবাই চাবাই খাইলে মনে করেন নারকেলের মতো চাবাই খায়, এটা একটা আলাদা একটা স্বাদ। ছেলেরা ওই লেওয়াটা বেশি পছন্দ করে, শক্তটা চাবাইতে পারে না। তাল বোঝাই ট্রাক থেকে নামানো হয়েছে তালের ঝোঁকা। একদিনে ট্রাক আসে প্রায় 15 থেকে 20টি। একদিনেই বিক্রি হয় 25 থেকে 30 লাখ টাকার তাল। 3-4 দিন হয়েছে আপনার 5-6 গাড়ি আসে, এখন 10-15 গাড়ি 20 গাড়ি এরকম আসতেছে। সর্বোচ্চ যেটা বড় গাড়ি এটা 1,20,000 1 লাখের মধ্যে কিনা বেচা কিনা হয়। তার খুচরা বাজারে আপনার যেটা 1,20,000 কিনা হয়, এটাকে 1,30,000-1,40,000 এরকম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এসব ছোট বড় তাল। প্রথম আসতো কুমিল্লা থেকে, চাঁদপুর থেকে, এখন আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসে। সাতক্ষীরা, আপনার বরিশাল, এবার যোগ হয়েছে খুলনা, বাগেরহাট, যশোর, নীলফামারী, এগুলো থেকে আসে, ভোলা থেকে, এগুলো থেকে তালগুলো আসে। বছরের 12 মাস কাঁচা তালের ব্যবসা থাকে না, মাত্র 1 মাস চলে ধুমধুমার বেচা কেনা। প্রায় 16 বছর ধরে এই ব্যবসা করে সংসার চালান অনেক মৌসুমী ব্যবসায়ী। আজকে 16 বছর ব্যবসা করি রাস্তা, বছরে 1 মাস ব্যবসা। মনে করেন আমরা গরিব মানুষ কি করে খামু, এ তাল বিক্রি করি, যা পাই তা দিয়ে বাল বাচ্চা নিয়ে খাই। মূলত ফরমালিনবিহীন ও পুষ্টিতে ভরপুর ফল হওয়ায় এর প্রতি ক্রেতাদের থাকে আলাদা আকর্ষণ। এটাতে কোনো সার বীজ ফরমালিন মুক্ত একবারে, এই কিছু দেন আল্লাহর দানীয় জিনিস। এটার যে কাভারটা কোনো বন্ধায় দিতে পারবে না। আর শরীর ঠান্ডা রাখে, শরীরে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম অবশ্যই হয়, কারণ এখানে তো কোনো ভেজাল নাই। ছোট বড় সবার পছন্দের হওয়ায় ব্যাগ ভরে ভরে প্রিয় মানুষদের জন্য কাঁচা তাল কেনেন অনেকে। বর্তমানে তালের দাম কিছুটা বেশি হলেও সামনে এর দাম কমবে আরো। 3টা তাল কিনলাম 100 টাকা দিয়ে। আসার পর রেগুলার নেই, বাচ্চার জন্য খাই, পছন্দ করে। তো আমার কাছে ভালো হলে আমার বাসায় সবাই পছন্দ করে, এই জন্য নিচ্ছে। কয়েকদিন পর ছড়া কিনে না, একটা করে ছড়া নেবে, এইগুলো দেখা যাবে 80 টাকা 100 টাকা একটা ছড়া, বাসায় নিয়ে কেটে কেটে খাই। চট্টগ্রামের কদমতলীর এই পাইকারি বাজারে দেখা মিলবে পচা মিয়ার। পচা ব্যাপারী নাম নিয়ে খুশি তিনি, আসল নাম আক্তার হোসেন। তবে পচা জিনিস কেনাবেচা করেন না তিনি। ছেলে গেলে আমি খুশি, সবাই আনন্দ করে বলে, আমিও খুশি। আমি তো আরে খুশি নেই। 15-20 বছর লাগাতে আমি তাল ব্যবসা করি, দুগা লইয়া ছাইলে বইয়া বেশি বেচা এনে না হলে 1-2টা পচে তারাইতে চাই, এই জন্যই আমার সবাই বলে পচাবে। মানে তাল কি শুধু আপনারটাই পচে? আর সবারই পচে, আমারটাই নামটা ওই সারে পচে। কোনো রকমের পুঁজি ছাড়াই এই বাজারে ব্যবসা করেন পচা মিয়া। মাথায় বাঁধা লাল রঙের গামছা, লুঙ্গি আর দা, এ নিয়ে দিনে বিক্রি করেন 15 থেকে 16 টাকা। আমি আঙ্কেল পুঁজি টুজি আনি না, আমি পুঁজি ছাড়া আমার গামছাটা, লুঙ্গিটা আর আমার একটা দাও, এটাই আমার পুঁজি। আজকে তো বেচতে ধরেন না 15-16 টাকা। বছরের এই এক মৌসুমে চট্টগ্রামের স্টেশন রোড, আন্দরকিল্লা, চকবাজার, কাজীর দেউরি, কর্ণফুলী মার্কেট, রিয়াজউদ্দিন বাজার সহ অস্থায়ী বাজারগুলোতে বিক্রি হয় কোটি কোটি টাকার কাঁচা পাকা তাল।